ফ্রেন্ডস, ঝট করে একটা ছোট্ট ভিডিও করতে এলাম। এক্ষুনি লাইভ শেষ করেছি। ওই একই টপিকে আমি লাইভেও বলেছি, কতগুলো কথা আমার মনের মধ্যে ঘুরছে। মানুষ যখন মানুষের কাছে কিছু চায়, সে কিন্তু হাম্বলি চায়, হাম্বল হয়ে যায়। এবং বাচ্চা কথা যখন আসে তখন মানুষ খুবই ইমোশনাল হয়ে যায়। তার প্রমাণটা আমরা তো পাচ্ছি। 2 হপ্তায় 12 লাখ টাকা, এটা কি ম্যাটার অফ জোক? এটা কি খুব কম? তাহলে কি করে বলা যায় যে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম? আমরা এখানে সবাই তো মধ্যবিত্ত মানুষ, এখানে তো কেউ আদানি আম্বানি বসে নেই। ভালোবাসা কতখানি বেশি দর্শকরা কতখানি ইনভলভ হয়ে ব্লগ দেখেন, তাহলেই তো নিজেদের কষ্টার্জিত ধন থেকে একটু একটু করে দিয়ে 2 হপ্তায় 12.5 লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। এটা কি খুব কম? তাহলে কি করে বলা যায় যে আমি আর একটু বেশি আশা করেছিলাম? 2 মাসে 40 লাখ টাকার দরকার, ঠিক আছে। 15 দিন হতে হতেই শুনলাম আর ওয়েট করা যাচ্ছে না, কিন্তু প্রথমে তো বলা হয়েছিল 2 মাস। তো 15 দিনে যদি 12 লাখ টাকা ওঠে, তাহলে 15কে 4 দিয়ে গুণ করো, 4 15 কত হয়? 15 দিনে 12 লাখ, তার মানে এই মাসে হচ্ছে 12 12 24, সামনের মাসে 24 24 48, 48 লাখ টাকা তো 2 মাসে উঠে যেত যদি এই জিনিসটাকে সিম্পল ম্যাথসের ক্যালকুলেশনে নেওয়া হয়। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস আছে, একদম এক্স্যাক্ট ম্যাথের ক্যালকুলেশনে তো হবে না। কিন্তু ব্যাপারটা, আমার বক্তব্যটা হচ্ছে, অন্য লোকের কাছে আমরা কখন যাই? যখন আমাদের নিজেদের আর কিচ্ছু করার থাকে না, তখন যাই। ঠিক আছে, ধরুন আমার একটা 8 লাখ টাকার কোনো জিনিস দরকার হলো, আমি 8 লাখ টাকা আমার কাছে নেই, 8 লাখ টাকা দিতে আমি অপারগ। আমি প্রথমেই কি বলবো, দাদা এর থেকে নিচে কিছু হয় না? এর থেকে সস্তা কোনো, এর থেকে একটু কম কোনো অপশন নেই? যে অপশানগুলো এখন উঠে আসছে, কিউআর কোড দেবার আগে সেগুলো উঠে আসেনি কেন? ভগবান করুন বাচ্চাটি দীর্ঘজীবী হোক, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়ের মনে যে কষ্ট রয়েছে সেই কষ্ট দূর হয়ে যাক। একটা সন্তানের মায়ের কষ্টকে সবাই বুঝছে বলেই তো 2 মাসে 12 লাখ টাকা উঠেছে, 2 হপ্তায় 12 লাখ টাকা উঠেছে। আমিও বুঝছি এবং বুঝেছি বলেই এই মা যখন কন্ট্রোভার্সি চেয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন, পরে আবার হাত জড়ো করে ক্ষমা চেয়েছিলেন যে ওই কমিউনিটি পোস্টে আমি কি আছে জানি না। তো ভেবে নাও তো, কমিউনিটি পোস্টে কি আছে জানি না, কিন্তু সে কমিউনিটি পোস্টটা দিয়ে দিয়েছে, মানে একজনের ভিডিও কমিউনিটিতে দিয়ে দিয়েছে, সে ভিডিওতে কি আছে সে জানে না। ঠিক আছে, এই ধরনের অসঙ্গতিপূর্ণ যখন ব্যাপার স্যাপার আমি দেখেছিলাম, তা সত্ত্বেও চুপ করেছিলাম, কারণ ভেবেছিলাম অসুস্থ বাচ্চার মা কন্ট্রোভার্সি ইচ্ছে করে চাইছে যে কন্ট্রোভার্সি থেকে ভিউ আসবে, কিছু টাকা যদি পাওয়া যায়। কিন্তু আমার প্রয়োজন আছে বলে আমি একটা অন্য মানুষকে দিনের পর দিন আছড়ে কামড়ে যাব? তুমি একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খোঁচাবে, তুমি কমিউনিটি পোস্টে এমন ভিডিও দেবে যে ভিডিওতে তাকে খুঁচিয়ে কথা বলা হবে, পরে তুমি এসে সরি বলে দিলে, তাও প্রপারলি সরি বলনি। আমি সে ভিডিওটা দেখেছি, নরম জায়গায় খোঁচে দেওয়া হয়েছিল, আমি জানি না, দর্শকরা বলছে তাই, দর্শক বন্ধুরা বলেছেন তাই তুমি জানো, কিন্তু যাকে বলা হয়েছে তার প্রতি তোমার কোনো সিম্পাথি নেই। তুমি তাকে ইচ্ছে করে খুঁচিয়েছো ওই ধরনের কমিউনিটি পোস্টটা, ওই কমিউনিটি পোস্ট মানে ওই ভিডিওতে কমিউনিটিটা শেয়ার করেছো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে। তার মানে কি, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সম্মুখ সমরে আহ্বান করা হচ্ছে, তার কাজই তো কন্ট্রোভার্সি করা। তুমি তাকে খাদ্য দিচ্ছ, তুমি তাকে কন্টেন্ট দিচ্ছ। এবার সে যখন তোমার ভিডিও থেকে তোমার কৃতকর্মের অসঙ্গতিগুলো তুলে দেখাচ্ছে, তখন তুমি লাইভ করে তাকে অভিশাপ দিতে বসছো। নিজে মা হয়ে কি করে পারছো গো? মাতৃত্বের দোহাই দিচ্ছ না? আমরা তো সবাই মা, সন্তানের ভালো আমরা সবাই চাই। তোমার সন্তান সুস্থ হয়ে উঠুক, দীর্ঘজীবী হোক, মেরে আমার উস্কা লাগ যায়, কিন্তু তার মানে এই নয় তোমার প্রয়োজন আছে বলে তুমি আর একটা মানুষকে ওইভাবে অভিশাপ দেবে লাইভ করে। কান্না আর চোখের জলের অপব্যবহার করো না। এই জন্যেই আজকাল মানুষ চোখের জলে গলে না। কি বলে জানো তো, যে ভিকটিম কার্ড খেলছে, উইমেন কার্ড খেলছে।
বুঝতে পারছো? এই জন্যেই বলে লাইভ করে কান্নাকাটি করে তুমি বলছো যে সবার সব টাকা ফেরত দেব। সেই দাদার টাকাটা ফেরত দিতে পারবে যিনি ভ্যানে করে একটা টিনের বাক্সর গায়ে তোমার সন্তানের নাম লিখে ভিক্ষে করছিলেন যে টাকা দাও টাকা দাও, ছোট্ট বাচ্চাটার ট্রিটমেন্টের দরকার। মানুষ বুক চিরে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্ম বোঝো। আমরা আর একটু বেশি আশা করেছিলাম। কি আশা করেছিলে ভাই? 2 হপ্তায় 12 লাখ টাকা উঠেছে, 12,25,000 টাকা উঠেছে। আর কত আশা করেছিলে? 2 হপ্তা মাত্র। তুমি 25-30 করে আশা করেছিলে, 25 টাকা 30 টাকা, কিন্তু লোকে 1000, 10,000, 15,000 করে দিয়েছে। আর সে তার প্রতিদান কি দিচ্ছ? সবার টাকা ফেরত দিয়ে দেবো। ভালোবাসা এইভাবে ফেরত দেয়া যায়? যে মানসিকতা, যে ভালোবাসা নিয়ে দর্শক বন্ধুরা তোমায় টাকা দিয়েছিল, সেই ভালোবাসাটা ফেরত দেবে কি করে? সেই দয়াটা ফেরত দেবে কি করে? সেই দয়ার দানটা ফেরত দেবে কি করে? মানে এতটা ঔদ্ধত্য ভালো নয়। কিন্তু অসুস্থ বাচ্চার মা হিসেবে যখন তুমি যাচকের ভূমিকায় এসছো, তখন বিনম্রতা তোমার ভূষণ হওয়া উচিত ছিল। কটু কথা, কমেন্ট, ব্লগার হিসেবে তো এগুলো শুনতেই হয়। এগুলো কি এর আগে কখনো শোনোনি? তোমার ট্রান্সপারেন্ট তো থাকতেই হতো। পাবলিকের টাকা যখন তুমি ইউজ করবে, পাবলিক তার হিসেব চাইবে। অনেকে কি বলে জানো তো, যে যার কাছে টাকা নেবে সেই হিসেব চাইবে, একমাত্র মা বাপ ছাড়া। তো পাবলিকের কাছে তুমি যদি ট্রান্সপারেন্ট না থাকো, কারণ পাবলিকের সামনে অনেক উদাহরণ রয়েছে, গিমা গামলার উদাহরণটা রয়েছে, চোখের সামনে একটা সিন্ডিকেট ধরা পড়েছে। তাছাড়া এর আগেও অনেক ক্ষেত্রে হয়েছে যে অসুস্থতার কারণে টাকা তুলে তারা অন্য জিনিসে ব্যয় করেছে। পাবলিক সিঁদুরে মেঘ ডেকে ডরায়, বুঝতে পারছো তো? পাবলিক তো চাইবেই ট্রান্সপারেন্সি। তুমি বিনম্রভাবে জবাব দাও না ভাই, যে তোমাকে এইভাবে বলছে তো তুমি ওই ঠিক যুক্তিপূর্ণ জবাবটা দাও যে না ভাই এই জিনিসটা ঘটেনি, এই রকম ঘটেছে। তা নয়, তুমি লাইভ করে প্রথমে কাঁদলে, তারপর সাপসাপান্ত করলে, তারপর কি বললে, যে যা দিয়েছো সবার টাকা মুখে ছুঁড়ে মারবো, তাই না? সবাইকে তার টাকা ফেরত দেবে। আবার বলছো কখন যে এই টাকা যদি অসুস্থতার মানে চিকিৎসার কাজে ব্যয় না হয়, তাহলে আমি কোনো ভালো কাজে টাকাটা লাগিয়ে দেবো। একই লাইভে কত রকম কথা বলছো। আচ্ছা, টিনার ওপরে যখন মার্ডার অ্যাটেম্পট হয়েছিল, টিনাও ঠিক এইভাবে কান্নাকাটি করতে করতে এসে দর্শকদের কাছে শুধু শিকায়ত করেছিল, অভিযোগ করেছিল, কিছু চায়নি, শুধু সাপোর্টটুকু চেয়েছিল। কেউ তাকে সাপোর্ট দেয়নি। উল্টে লোকে বলেছিল 2 হাতে নেল পালিশ কেন পড়েছো? এত কান্নাকাটি, তোমার এত দুঃখ, নেল পালিশ পরতে তো ভোলোনি। তো আজকে লাইভে তুমিও কিন্তু 2 হাতে নেল পালিশ পরে এসছিলে। দর্শকের চোখে এই অসঙ্গতিগুলি ধরা পড়ে। যে মায়ের নাওয়া খাওয়ার ঠিক নেই, যে মায়ের ব্লগিং করতে অসুবিধে হচ্ছে, কন্টেন্ট খুঁজে পাচ্ছে না পয়সার জন্য, সেই মা 2 হাতে নেল পালিশ পরে এসে ভিডিও করছে। দর্শকদের চোখে এগুলো ধরা পড়ে। দর্শকরা এবং আমি পার্সোনালি এবং সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার প্রতি কিন্তু পূর্ণ সহানুভূতিশীল বলেই এতদিন এই টপিকে আমি ভিডিও করিনি, যদিও প্রথম দিন থেকে অনেক অসঙ্গতি চোখে পড়ছে। প্রথম অসঙ্গতি হচ্ছে নিজে চেষ্টা না করে কেন এলে দর্শকের দরবারে? যতক্ষণ নিজের পুঁজি ছিল ততক্ষণ তো নিজেকে লড়তে হতো। তারপরে লাস্ট অপশান ছিল কিউআর কোড দেয়া, তুমি ওইটিকে ফার্স্ট অপশান করে নিয়েছো। এখন ভিডিও করে তুমি বলছো আরও খরচ আছে, আরও নানা রকম ব্যাপার আছে। দেখো ভাই, ঘটনাটা ঘটে যাবার পর যখন সাফাই দেবে না, লোকে বলবে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, কারণ যুগটা বড় শক্ত যুগ। আজকে আমরা চোখের সামনে আর একটা জায়গায় দেখছি একটি নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, সিন্ডিকেটের রানী, সে স্ক্রিপ্টেড কথা বলাচ্ছে অনেক লোককে দিয়ে, একটি মেয়ের বাবাকে দিয়ে সেই মেয়েকে বেঈমান বলাচ্ছে। সুতরাং এই যুগ পড়েছে, ওয়াইটির এইটা হাবভাব, এখন ওয়াইটিতে এই ওয়েদার চলছে, সুতরাং ফেস ভ্যালুতে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। অসঙ্গতিগুলো রয়েছে বলেই তো সেগুলো দেখিয়ে দেবার চান্স পাচ্ছে লোকে। সেই অসঙ্গতিগুলো কেন রয়েছে এই কোয়েশ্চেনটা যদি করি, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, জমি জমা রয়েছে, তার সত্ত্বেও কেন কিউআর কোড দেওয়া হয়? গাড়ি বেচলে ফুল ভ্যালু পাওয়া যায় না, এটা সবাই জানে, কিন্তু কিছুটা তো পাওয়া যায়। পাওয়া যায় না? জমি জমা রয়েছে, সব কিছু রয়েছে,
ভগবান করুন তোমার আরও হোক, দিন দুগানা রাত চৌগানা তরক্কি করো তুমি। তোমার কোনো জিনিসে আমার হিংসেও নেই, আর না তোমার প্রতি কোনো রকম অ্যালার্জি আছে, আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। নিজে মা হয়ে একটি নিঃসন্তান মহিলাকে কিভাবে অভিশাপ দাও তুমি? মাতৃত্ব কি জিনিস তুমি জানো না? ওই মাতৃত্বের জ্বালাতেই তো তুমি জ্বলে মরছো। এই যে কান্নাকাটিটি করছো কেন? নিজের মাতৃত্বের জায়গাটা বাঁচাবার জন্যই তো। যে ঘর পোড়া হয় সে অন্য লোকের ঘরে আগুন জ্বালায়। কিভাবে অভিশাপ দিলে তুমি কালকে লাইভে এসে? কান্নাকাটি করলেই নিজের অসঙ্গতিগুলো ঢাকা যায় না। আজকে যখন টিনা কান্নাকাটি করতো তখন লোকে বলতো কি তোমার আরও কাঁদতে হবে, কিনা ও হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। তোমার সন্তান সুস্থ হয়ে উঠুক, সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, বাচ্চাটা দীর্ঘায়ু হোক, সুস্থ হয়ে উঠুক। কালকে তুমি এতটা অহংকার না দেখালেই পারতে যে ছেলেকে আমি কি বলে জানো, রক্ত বদলে বদলে করাবো, সুস্থ করে রাখবো, তোমার ছেলে সুস্থই থাকুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অপশানগুলো থাকলে তুমি কিউআর কোড দিয়েছিলে কেন? দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড ওপিনিয়ন তখন ডাক্তারবাবুর কাছে নাওনি কেন? কিউআর কোড দেবার আগে সেকেন্ড ওপিনিয়ন নাওনি কেন? যে পুনের কথাটা উঠে আসছে এখন, সেটা তো জানতে চাইলে আগে উঠে আসতে পারতো, তাই না? এবার তুমি হয়তো ভীষণ ঘাবড়ে গেছো, ধরে নিচ্ছি তোমার কথা। তুমি একটা মা, ডাক্তারবাবু যখন বলেছে 2 মাসের মধ্যে চিকিৎসা করার দরকার, তুমি ঘাবড়ে গিয়ে দর্শকদের কাছে অ্যাপিল করে ফেলেছো। ঠিক আছে, তাহলে সেটাকে মেনে নাও না। যে কষ্টার্জিত মানি দিচ্ছে সে তো ট্রান্সপারেন্সি আশা করবে। সে যদি কোনো কমেন্ট করে হাম্বলি তাকে জবাব দাও। যতবার 2-4টে তীখা কমেন্ট আসছে ততবার তুমি লাইভ খুলে বসে যাচ্ছ। আর আজকে তো মানে কালকে লাইভটা দেখেছি, কালকে তো হদ হো গেই, সীমা লঙ্ঘন হয়ে গেছে। তুমি অভিশাপ দিচ্ছ লাইভে বসে। যে বাচ্চার মা একটি অসুস্থ বাচ্চার মা কী করে একটি নিঃসন্তান মহিলাকে অভিশাপ দেয়? সেই যে কন্টেন্ট ক্রিয়েটার তাকে তুমি উস্কাওনি, তুমি কমিউনিটিতে ভিডিও শেয়ার করে তাকে উস্কাওনি, তুমি ও তোমার যে দ্বিতীয় চ্যানেলটা, যে চ্যানেলে লাইভ করেছো, ওই চ্যানেলটায় কন্ট্রোভার্সি তুমি আহ্বান করেছিলে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি প্রথম থেকেই এই তোমাকে নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে কন্টেন্ট করিনি, কারণ তোমার প্রতি সহানুভূতি আছে বলে। অসুস্থ বাচ্চার মা বলে, বাচ্চার অসুস্থতা নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই, বাচ্চাটা দীর্ঘজীবী হোক, এবং তোমার উদ্দেশ্য নিয়েও কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু একই কথাবার্তা আমরা আরেকটু আশা করেছিলাম। 2 সপ্তাহে 12 লাখ টাকা উঠে এসছে। অনেক ঘটনা আছে যে 2 সপ্তাহে 12 লাখ টাকা না দিলে ফাঁসি হয়ে যাবে, তারা চাইলে তাদের কাছে ওঠে না। কিন্তু আরও আশা করেছিলে তুমি। আর তুমি তো বলেছিলে 2 মাস, মাত্র 15 দিন তো কেটেছে। আজকে যে লোনের কথা বলছো, আজকে যে গাড়ি বেচার কথা বলছো, আজকে যে জমির কথা বলছো, এগুলো আগে কোথায় ছিল? হ্যাঁ, এগুলো আগে কোথায় ছিল? এখন তো বলাই যায়, ভাবাই যায় যে দর্শকের গুঁতো খেয়ে, কমেন্টের গুঁতো খেয়ে এসব কথাগুলো বলছো। বাচ্চার অসুস্থতা নিয়ে কারুর সন্দেহ নেই, সবাই চায় বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক। আমি মনে মনে চাইছি বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক, দীর্ঘায়ু হোক তোমার বাচ্চা, তোমার মনের কষ্ট দূর হয়ে যাক। কিন্তু তোমার মনের কষ্ট রয়েছে বলে তুমি অন্যকে কষ্ট দিতে পারো না, তুমি ওই নিঃসন্তান মহিলাটিকে অভিশাপ দিতে পারো না। কত অসঙ্গতি রয়েছে তোমার কথার মধ্যে। তোমার হাজব্যান্ড বলে যে বাড়িটাকে আমি রেখেছি অসময়ের জন্যে, আর তুমি বলো বাড়ি কী করে মর্টগেজ রাখবো বা বেচবো, আমাদের বাড়ির কাগজ নেই। বাড়ি মর্টগেজ রেখেও কিন্তু পয়সা পাওয়া যায়, বেচার দরকার হয় না। বলছি না তোমার বাড়ি মর্টগেজ রাখো, তুমি তোমার কার বেচে দাও, তোমার জীবন তুমি কি করে সামলাবে তোমার ব্যাপার। কিন্তু আমার বক্তব্য কোথায় তুমি সেটা কি বুঝতে পারছো? আমার বক্তব্য হচ্ছে নিজের তরফ থেকে পুরো চেষ্টা করার পর লাস্ট অপশান হওয়ার কথা দর্শকদের কাছে আসা। দর্শকদের কাছে আসাটা লাস্ট অপশান হওয়ার কথা, এবং তোমার কাছে সেটা ফার্স্ট অপশান। ঠিক আছে? এখন যে কথাগুলো বলছো এগুলো সবই তো মনে হচ্ছে যে দর্শকদের গুঁতো খেয়ে ভেবে চিনতে বলছো, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মাত্র তো 2 সপ্তাহ কেটেছে, 2 মাসের সময় তো দিয়েছিলে।
3 নম্বর কথা হচ্ছে যে যখন দর্শকের দরবারে এসছো, হাতের 5টা আঙুল তো একরকম হয় না। যারা দিয়েছে তাদের মধ্যে হয়তো কেউই বলেনি, যারা দেয়নি তারা 2-4 জন বলেছে। তো সেই কথা তো সহ্য করতে হবে ভাই। পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে এসছো, শুধু নয় পাবলিক প্ল্যাটফর্মে QR কোড দিয়ে তুমি হেল্প চাইছো, তো 2-4টে কথা তো এগেনস্টে যাবেই। তার রিয়াকশান এই লাইভ খুলে কান্নাকাটি করে লোককে অভিশাপ দিয়ে আমার জিনিসটা ভালো লাগেনি। আমি অনেক দিন ধরে এই কন্টেন্টটা দেখছি, কিন্তু আমি কন্টেন্ট করিনি শুধুমাত্র অসুস্থ বাচ্চার মা বলে। বাচ্চাটি দীর্ঘজীবী হোক, তোমার মনের কষ্ট দূর হোক, কিন্তু আমরা সবাই মা, এবং যে মেয়েটি মা হতে চায় তাকে অভিশাপ দেওয়া তোমার ঠিক হয়নি। তুমি নিজে যখন মা, তখন মাতৃত্ব কী জিনিস তুমি জানো। সেই কন্টেন্ট ক্রিয়েটারকে তো তুমি নিজে উস্কেছিলে। তাহলে আজকে সে যখন ভিডিও করছে, তাকে ভিডিও করার চান্স তুমি দিয়েছো কেন? তোমার এত অসঙ্গতি কেন রয়েছে? 2 হাতে নেল পলিশ পরে এসে তুমি লাইভে এসছো, এ কথাটা তো সত্যি। এই কথাটা তো সমস্ত পীড়িতা মহিলাদেরই বলা হয়, টিনাকেও বলা হয়েছিল। তো তুমি জানো না ওয়াইটিতে এলে এই ধরনের কথাবার্তা শুনতে হবে? কমেন্টগুলোকে ডাক করে দিতে পারতে, বিনীতভাবে জবাব দিতে পারতে। কতগুলো কমেন্টের জন্যে তুমি লাইভ করে এইভাবে কান্নাকাটি করে অভিশাপ দিতে এলে। কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে ভিডিও করেছে। এবার এই সময় ভিডিওটা করা কি খুব দরকার ছিল? তুমি তো কন্ট্রোভার্সিটা আহ্বান করেছিলে ভাই, তোমার ওই সেকেন্ড চ্যানেলটি চালাবার জন্যে। আমরা কি এইটুকু বুঝি না? যাই হোক, তোমার বাচ্চা সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।